গাড়ি রয়েছে, একটি অ্যাম্বুলেন্স এবং 5টি মোটরসাইকেল এবং বাহিরে 3টি গাড়ি পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এবং সেতু ভবনের ভেতরে যে অংশগুলো রয়েছে সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র লুটপাট করেছে আন্দোলনকারীরা। এবং এখানে যারা কর্মরত আছেন তারা বলছেন যে আমরা বাহির থেকে দাঁড়িয়ে দেখে ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না, এবং যারাই সামনে আসছে তাদেরকে টেনে গেছে এই আন্দোলনকারীরা। একটি বিষয় যদি বলে রাখি যে এইখানে যে আন্দোলনকারীরা যে এই ধ্বংসস্তূপের লীলা চালিয়েছে, এখানে শিক্ষার্থীরা কেউ এরকম ধ্বংসলীলা চালাতে পারে না। এখানে তৃতীয় কোনো শক্তি যেমন বিএনপি জামাতের যে লোকজন আছে তারা কিন্তু এই আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ততা হয়ে এই ধ্বংসলীলা চালিয়েছে। এখানে যদি আমরা একটু দেখাই যে এখানে যে সেতু ভবনের সামনে যে গাড়িগুলো পার্কিং করে রাখা ছিল সেগুলো কিন্তু সবগুলো পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে। এখন যেগুলো পড়ে রয়েছে এখন শুধু ধ্বংসস্তূপ। এসব জিনিস কিন্তু হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তি, সেই রাষ্ট্রীয় সম্পত্তিগুলো এভাবে পুড়িয়ে বিলীন করে দেয়া হয়েছে। এসব কি রাষ্ট্রের ক্ষতি বলা চলে? ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি মানে যে সাধারণ যে জনগণ রয়েছে তাদেরও এই ক্ষতি রয়েছে। এখানে যে রেস্টুরেন্ট বা তাদের যে কর্মচারী রয়েছে তাদের খাবার যে জায়গাটি রয়েছে সেগুলো কিন্তু পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। ভিতরে যেসব জিনিসপত্র ছিল তা বাইরে বের করে ফেলে দেওয়া হয়েছে। এখানে যে সব গাড়ি রয়েছে সেসব কিন্তু নতুন গাড়ি, প্রায় নতুন গাড়ি, সেগুলো প্রায় 49টি গাড়ি যদি পুড়ে দেয় তাহলে কয়েক কোটি টাকার ক্ষতি, এখানে সেটা রাষ্ট্রের ক্ষতি হয়ে গেছে। তো এসব ক্ষতি কিভাবে সামাল দিবে এবং যারা আন্দোলনকারী রয়েছে তারা এর দায়ভার নেওয়ার পর কিন্তু এখন পর্যন্ত সবকিছু মোটামুটি স্বাভাবিক রয়েছে। এই একবারে শীতল পরিবেশ। দেখ কি হয় আল্লাহ জানে। তুমি আসবা কয় টাইম মামা? 3টা তো বাজেই। আচ্ছা, তো অফিসের নিচে আইসে ফোন দিয়ে পরে আসবো।